যেমনটা কথা ছিল আরআরবি প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি বেরোনোর কথা, সেরকমই আজকে আরআরবি প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং কালকে থেকে এটা অ্যাপ্লাই শুরু হবে। তো আজকে ভিডিওতে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কি ভ্যাকেন্সি এসছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো ডিটেলসটা, এটা সিএন নাম্বার 2025-এর 3 নাম্বার রিক্রুটমেন্ট, ঠিক আছে। দেখে নিচ্ছি। এরপর প্যারামেডিক্যালের বিভিন্ন ক্যাটাগরি যেগুলো থাকে সেগুলো সবকিছু আছে এখানে। একটা খুব ভালো চেঞ্জ এনেছে আরআরবি, এখানে হচ্ছে সূচিপত্র করে দিয়েছে, ইন্ডেক্স করে দিয়েছে যে কত নাম্বার পেজে গেলে কি কি পাবে। তো আমরা পর পর একদম পুরো ব্যাপারটাকে দেখে নেবো একদম। দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেটা হচ্ছে এটার ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিটা বেরিয়েছিল 26/7, একটা দেখেছিল তোমরা পেপারে দিয়েছিল সেটা। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 9/8 থেকে, অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে ভাইটাল ব্যাপার 8/9, 1 মাস ধরে অ্যাপ্লাই হয়। খুব ভালো ব্যাপার, চিন্তার কোনো নেই, যাদের এনসিএল বানানোর, এসসি এসটি প্রোফার্মা বানানোর সবকিছু বানিয়ে নেবে, ঠিক আছে। এরপর এসসি এসটি প্রোফার্মা ওবিসি নিয়ে এগুলো আমার কাছে না জিজ্ঞেস করে তোমরা সাইবার ক্যাফেতে কন্ট্যাক্ট করো, সেটা বেশি ভালো হবে, কারণ আমার সেই ব্যাপারে অতটা নলেজ না। আমি যেহেতু ওবিসি, আমার ওবিসিটা জানা আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি পে করার লাস্ট ডেট হচ্ছে 10/9/2025, ঠিক আছে। তারপর মডিফিকেশন করা যায়, মডিফিকেশনের এখানে ডেট দেওয়া আছে 11/9 থেকে 20/9, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা ভাইটাল পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো আমরা দেখবো। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে লেভেল 7-এর যে রিক্রুটমেন্টটা, এটা নার্সিং অফিসারদের বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, স্টাফ নার্স যেটাই বলো না কেন, 700 772টা, টু সরি 700 না, 272টা, সরি 272টা পোস্ট রয়েছে। বাকি এছাড়াও প্যারামেডিক্যাল ক্যাটাগরি, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো নার্সিং এর রয়েছে 272টা ভ্যাকেন্সি, এবং সেইগুলো আবার জন অনুযায়ী ভাগ হয়। তোমরা সবাই জানো, আগের বছরও যারা অ্যাপ্লাই করছিলে জানবে, ঠিক আছে। এরপর প্রত্যেকটা একটা জিনিস এখানে ভাইটাল দিয়ে দিয়েছে, দেখো যে এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের অবশ্যই যে তাদের যে কোয়ালিফিকেশন বা রেজিস্ট্রেশন বা সবকিছুই হচ্ছে এই ক্লোজিং ডেটের আগে, মানে এটার যে ক্লোজিং ডেট, এই যে এখানে ক্লোজিং ডেটটা যেটা দেখলে 8ই সেপ্টেম্বর 2025, তার মধ্যে অবশ্যই সবকিছু করতে হবে, তাছাড়া কিন্তু তারা এলিজিবল না, ঠিক আছে। এরপরে আমরা ভাইটাল পয়েন্টগুলোকে দেখবো শুধু। দেখো এখানে কিছু জিনিস দিয়েছে, তো সেগুলো আমরা পরে পড়বো, এগুলো হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের টাইমে কাজে লাগবে, বা সেগুলো ভাইটাল না। আমাদের ভাইটাল যেগুলো জিনিস সেগুলোকে আমরা একটু বড় বড় জিনিসগুলোকে দেখবো। যেমন দেখো এখানে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, C1 হচ্ছে নার্সিং এর জন্য, এটা হচ্ছে চশমা পরে দেখতে পারতে হবে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটার ওয়েবসাইট গুলো দেওয়া আছে, বিভিন্ন ম্যানুয়াল। এরপর দেখো ইন্ডিয়ান সিটিজেনশিপ, নেপাল, ভুটান, এগুলো লাগবে। এজ লিমিট এখানে দিয়ে দেওয়া রয়েছে 1/1/2026 অনুযায়ী, যাদের বয়স 18 থেকে 33, তারা এই ক্যাটাগরিতে, মানে এখানে 33 বছর অবধি নেওয়া হয়। এরপর যাদের ওবিসি, এসসি এসটি আছে তাদের রিল্যাক্সেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য রিল্যাক্সেশন আছে, আরো এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, এদের জন্য রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা আলাদা করে ডিটেলস আছে নিচে, সেটা আমি দেখাচ্ছি। ফিজটা যেরকম ছিল সেরকমই আছে, 500 টাকা। কাদের জন্য? অল অল ক্যান্ডিডেট এক্সেপ্ট কারা? এসসি এসটিদের 250 টাকা লাগে, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, আর যে কোনো ফিমেল, সে যে ক্যাটাগরি হোক না কেন, ফিমেলদের 250 টাকা লাগে। এখানে জেনারেল ফিমেল, ইডব্লিউএস ফিমেল সবারই 250 টাকা করে লাগে, বাকি 500 টাকা সবার লাগে, এবং সেটা পরে রিফান্ডও হয়ে যায়। দেখো যদিও আগের বছরটা এখনো রিফান্ড হয়নি, যখনই রেজাল্ট দিতে পারবি তারপরেই রিফান্ড হয়, ঠিক আছে। পেমেন্ট মেথড সেটা আমরা দেখিয়ে দেবো, ইউপিআই এর মাধ্যমে, ডেবিট কার্ড, এইসব আছে, সেগুলো করা যায়। এখানে বিভিন্ন ইবিসি বা ইডব্লিউএস এই সমস্ত ব্যাপারগুলো দেওয়া আছে, রিজার্ভেশনের যে ব্যাপারগুলো, ওবিসি, এসটি, এনসিএল, এই সমস্ত ব্যাপারগুলো দেওয়া আছে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো সবাই এখন মোটামুটি জেনে গেছে, এগুলো নিয়ে তাই এত আর বলছি না। এখন যেগুলো আমাদের বলার সেগুলো হচ্ছে আমাদের ভ্যাকেন্সি কোন জোনে কতগুলো এসছে। আগের বারও জোন অনুযায়ী ভাগ ছিল, 713টা ভ্যাকেন্সি ছিল, কিন্তু এবারে ভ্যাকেন্সি কম। আচ্ছা, একটা সিলেবাসটার ব্যাপারে ডিসকাস করে নিই। রিক্রুটমেন্ট প্রসেসটা, এখানে একটাই মাত্র এক্সাম হবে, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে সিলেকশনটা হবে। যেখানে 100 নম্বরের কোশ্চেন হয়, 100 নম্বরের মধ্যে প্রফেশনাল এবিলিটি 70টা কোশ্চেন থাকে, 70 না, এক একটা কোশ্চেন 1 নাম্বার। এবার নার্সিং এর যে পরীক্ষা দেবে তার জন্য নার্সিং এর কোশ্চেন আসবে, যে ফার্মাসিস্টের পরীক্ষা দেবে তার ফার্মাকোলজিক্যাল কোশ্চেন আসবে 70 নাম্বারটা। জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 আসবে। রিজনিং আর ম্যাথ এগুলো থেকে 10 আসবে, আর জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো থেকে 10 আসবে।
তো এই টোটালটার জন্য আমাদের এই কোয়েরেবন নার্সিং চ্যানেল তরফ থেকে অনলাইনে পড়ানো হয়। তোমরা চাইলে জয়েন করতে পারো। 8436117614 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল অ্যাভেলেবেল নেই এখন কিছুদিনের জন্য। এখন হোয়াটসঅ্যাপ করতে পারো যে নাম লিখবে, কোন কলেজ থেকে পড়েছো, এই আরআরবির জন্য প্রিপারেশন নিতে চাই, ব্যাস এইটুকু লিখে মেসেজ করবে। ঠিক আছে, এটা কম্পিউটার বেসড এক্সাম হয়, যারা আগের বছর প্রত্যেকেই দিয়েছে। ঠিক আছে, এখানে 1/3 নেগেটিভ থাকে, মানে একটা কোশ্চেনে ভুল করলে 0.33 কাটা যাবে, বা 3টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যায়। ঠিক আছে, শর্ট লিস্টিং ডিপেন্ড হবে ওই পরীক্ষাতে কত নাম্বার পাচ্ছ তার উপরে। এবং এখানে একটা জিনিস আছে, নর্মালাইজেশন হয়। ঠিক আছে, এবং এই সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের উপরেই ডিপেন্ড করে তোমাদের এখানে সিলেকশন ডাকবে। সেখানে যতগুলো সিট থাকবে তার ততগুলোই ডাকবে, বেশি ডাকবে না। এবং এখানে একটা কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে, ইউআর আর ইডব্লিউএস কে 40 পেতেই হবে 100-র মধ্যে, এবং ওবিসি এসসি কে 30% পেতেই হবে, আর এসটি কে 25% পেতেই হবে, নাহলে কিন্তু ফেল হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো আরো যেগুলো ভাইটাল জিনিস, যারা আগের বছর অ্যাপ্লাই করেনি তাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে আরআরবির অ্যাকাউন্ট। সেটা আমরা আমাদের চ্যানেলে পরপর দেখিয়ে যাবো, ভিডিও যখন দেবো পরপর এখন দেওয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের আধার কার্ড ঠিক থাকতে হবে। এবং এগুলো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া দেওয়া আছে। লাইভ ফটো এই বছর থেকে নতুন শুরু হয়েছে। ঠিক আছে, এগুলো সব আমরা বলে দেবো, ভিডিও করে দেবো সব কিছু। লাইভ ফটো, আগের বছর আমরা কি করতাম, ফটোটাকে আপলোড করে দিতাম। ঠিক আছে, লাইভ ফটো লাগবে। আগের বছর যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। আগের থেকে অলরেডি অনেক কিছু ফিল আপ হয়ে থাকবে, জাস্ট কয়েকটা জিনিস, ফটোটা চেঞ্জ করতে হবে, দু একটা ডিটেলস চেঞ্জ করতে হবে, আর কিছুই চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, স্ক্যান কপি করে এগুলো দিতে হবে। এরপর আমরা একদম যে ভ্যাকেন্সিগুলো সেগুলোর দিকে একটু চলে যাচ্ছে। এখানে মডিফিকেশন উইন্ডো কতদিন থেকে কতদিন কারেকশন করা যাবে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এই জোনে আমাদের আরআরবির ভ্যাকেন্সি আছে, সেই জোনগুলো দেওয়া আছে। তোমরা কোন জোনে করবে সেটা তোমাদেরকে ডিসাইড করতে হবে, এবং তার জন্য কিভাবে ডিসাইড করতে হয় সেটা আমরা অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো, যে এই পয়েন্টগুলোকে খেয়াল রেখে তারপরেই ডিসাইড করতে হয়। ঠিক আছে, দেখো এখানে অ্যাডমিট কার্ডের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা একদম ডিরেক্ট ভ্যাকেন্সির দিকে চলে আসছি। এই যে এখানে কোয়ালিফিকেশনটা একবার দেখে নিচ্ছি। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের নাম, না স্টাফ নার্স, নার্সিং অফিসার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট একই ব্যাপার। লেভেল 7, যেটার বেসিক স্যালারি হচ্ছে 44,900, তার সাথে অ্যালাউন্স যোগ হয়ে 70-80 হাজার টাকা স্যালারি দাঁড়ায়। বয়স হচ্ছে 20 থেকে 40 দেওয়া আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি আছে দেখো, এখানে হচ্ছে জিএনএম, যারা জিএনএম করেছে তারাও এলিজিবল, আর যারা বিএসসি করেছে তারাও এলিজিবল। এখানে কিন্তু জিএনএম বিএসসির ব্যাপারটা আলাদা করে নেই, যেমন নর্থসেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সব এক্সামে জিএনএম এলিজিবল না, এখানে কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্স ফ্রেশার্সরাও এলিজিবল, যদি তাদের রেজিস্ট্রেশন থাকে। বিএসসি জিএনএম বোথ এলিজিবল, কিন্তু অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন থাকতে হবে, সার্টিফাইড রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ। এই রেজিস্ট্রেশনটা অবশ্যই থাকতে হবে, এবং রেজিস্ট্রেশনটা অবশ্যই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে 8ই সেপ্টেম্বরের আগে হতে হবে। এরপরে যেটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে। এই যে আমেদাবাদ, ঠিক আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টা। এইবারে ভ্যাকেন্সি দেখলে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, কিন্তু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে ভ্যাকেন্সিটা একটু বেশি, অন্যান্য জায়গাতে তুলনামূলক বেশি। ঠিক আছে, বেশি না, তুলনামূলক বেশি। আজমেরে টোটাল ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য টোটাল 1টা, আর এই দুটো 3টা। ব্যাঙ্গালোরে ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য 5টা। ভোপালে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি আছে 5টা। ভুবনেশ্বরে ভ্যাকেন্সি আছে 2টা। বিলাসপুরে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি আছে 4 আর 6 10টা। বিলাসপুর হয়ে গেল। চণ্ডীগড়ে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি আছে 2টা। চেন্নাইয়ে ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে, এটা একটা আমি মার্ক করে দিচ্ছি, 43 ভ্যাকেন্সি আছে এখানে। চেন্নাইয়ে 43 ভ্যাকেন্সি, যেখানে কম্পিটিশন ভালো হবে, যেখানে কম্পিটিশন বেশি সেখানে ভ্যাকেন্সি বেশি, সেখানেই সবকিছু। কিন্তু লড়তে গেলে কম্পিটিশন জোনেই যেতে হবে, কারণ 2-1টা ভ্যাকেন্সিতে লড়াটা খুবই একটা টাফের ব্যাপার। গোরখপুরে ভ্যাকেন্সি আছে টোটাল 7টা। গুয়াহাটিতে ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের 7টা। জম্মু শ্রীনগরে ভ্যাকেন্সি আছে টোটাল 11টা। আমাদের ভাইটাল জিনিস কলকাতা নার্সিং সুপারিনটেন্ডেন্ট টোটাল ভ্যাকেন্সি আছে 25, আর 21 আর 10, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 56। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 56, অনেকটা ভ্যাকেন্সি অন্যান্য জনের তুলনায়, সব থেকে ভ্যাকেন্সি কলকাতাতেই বেশি আছে। ঠিক আছে, এরপর কিভাবে তোমরা কোন জোনটা সিলেক্ট করবে সেটা আমি একটা ভিডিও করে বলে দেবো তোমাদেরকে। মালদা জন্য টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 5টা, এখানে বরাবর কম থাকে।
আচ্ছা, এরপর মুম্বাই জোনে ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য 25 আর 18। 25 আর 18 মিলে হচ্ছে 43। এই দুটো কলকাতা আর মুম্বাই সবসময় বেশি থাকে, এইবারও বেশি আছে। আর চেন্নাই, কলকাতা মুম্বাই চেন্নাই এগুলো সব থেকে বেশি থাকে ভ্যাকেন্সি। মুজফ্ফরপুর ভ্যাকেন্সি কতগুলো আছে? 10টা। মুজফ্ফরপুর নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি আছে 10টা। পাটনাতে ভ্যাকেন্সি কত আছে? পাটনাতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 23টা। প্রয়াগরাজে ভ্যাকেন্সি কত আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13টা, 2টা আর 11টা। প্রয়াগরাজে হয়ে গেল। রাঁচিতে টোটাল নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 9টা। সেকেন্দ্রাবাদে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 4টা। শিলিগুড়িতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 10টা। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে চায়, ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি 10টা ভ্যাকেন্সি, মালদা 5টা ভ্যাকেন্সি, কলকাতা 56 ভ্যাকেন্সি। এরপর ডিসাইড করতে হবে এর মধ্যে কোথায় করবে। তো বাইরে অন্যান্য জনে করবে কিনা, করা যাবে সব জায়গাতে, যে কোনো জায়গাতে। আচ্ছা, গুয়াহাটিটা মানে মিস হয়ে গেছে। হ্যাঁ, গুয়াহাটিতে 7টা ভ্যাকেন্সি আছে। গুয়াহাটিটা হচ্ছে আমাদের আসাম, নিয়ার বাই নর্থ বেঙ্গলের। তো এই জোনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে। তো আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কোন জোনে অ্যাপ্লাই করবে। ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখে নিচ্ছ, শিলিগুড়ি 10টা, মালদা 5টা, কলকাতা 56টা আর গুয়াহাটি 7টা। তো সবাই বেশিরভাগ ক্ষেত্রেই করবে কলকাতা, শিলিগুড়ি। দেখাই যাচ্ছে যে শিলিগুড়িতে 10টা ভ্যাকেন্সি, সেটাও কম। কলকাতায় বেশিরভাগ করবে, কিন্তু কোথায় করা উচিত সেটা আমি পরে বলে দেবো। সিলেবাসটা দেখে নাও। নার্সিং সুপারিনটেন্ডেন্ট এখানে যত নার্সিং এর সিলেবাস আছে, যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই আছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের এখান থেকে পড়ানো হয়, ক্লাস করানো হয়, মক টেস্ট নেওয়া হয়, সবকিছুই হয়। ওই নাম্বারটা দেওয়া আছে, ওটাতে কন্ট্যাক্ট করবে। যদি কেউ শুধু মক টেস্ট নেবে তাও কন্ট্যাক্ট করবে, যদি কেউ ক্লাস মক টেস্ট দুটোই, তারাও কন্ট্যাক্ট। ক্লাস কিন্তু আগের থেকে আমাদের শুরু হয়ে গেছে, কারণ জানতাম আমরা ভ্যাকেন্সি বেরোবেই। এই সিলেবাসগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই নন নার্সিং এর যেগুলো, এগুলো আমাদের এই বছর থেকে পড়ানো হবে, ঠিক আছে। এইগুলো ক্লাস হবে। আগের বছর আমরা হচ্ছে ম্যাথ আর রিজনিং এর ক্লাস করিয়েছিলাম, এই বছর থেকে এইগুলো করানো হবে, ঠিক আছে। এরপর এখানে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এসসি এসটিদের ফরম্যাট, এটা ফিল আপ করে এসডিও কে দিয়ে সাইন করাতে হয়। এটা ওবিসি এনসিএল, এটাও এসডিও লেভেলে সাইন করাতে হয়, এসডিও বা তার উপরে। এটা সেলফ ডিক্লারেশন, ওবিসিদেরকে সাইন করতে হয়, এটা যদি সিলেকশন হয় তখন। ইডব্লিউএস এর জন্য এটা ফরম্যাট, এটাও সাইন করাতে হয় ডিএম লেভেলে। এটা ইবিসি ইডব্লিউএস দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা মাইনরিটিকে জানি না ব্যাপারটা কি, এটা হচ্ছে হ্যান্ডিক্যাপদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার, দেখে নাও। মেন হচ্ছে এখানে ফর্ম ফিল আপ সবই করা, কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে জোন সিলেকশনটা, ঠিক আছে। আর হচ্ছে প্রিপারেশন কিভাবে নেবে। তো প্রিপারেশন কিভাবে নেবে আর জোন সিলেকশন কিভাবে হবে, এই দুটো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দেবো কিছুদিন পর পর, ঠিক আছে। তো তোমরা কন্টিনিউয়াস ফলো করতে থাকো। মেইনলি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে জয়েন হতে থাকো। সেখানে ফ্রি স্টাডি কন্টেন্ট দেওয়া হয়, আর যদি কেউ পেড জয়েন হতে চাও সেখানেও জয়েন হতে পারো। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।